আমি জয় সাহা, জ্যোতির্পাক বয়েজ স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আজকে আমরা তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এলাম, যেটা হচ্ছে আমাদের সেমিস্টার 2 এর নেটওয়ার্কিং এর। এবং আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এখান থেকে আমাদের সিলেবাস কিন্তু কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেবাস মূলত একই আছে, কিন্তু আমাদের ওই মার্কস ডিস্ট্রিবিউশনে যে পার্থক্যটা আছে সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম। তো আজকে আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ওএসআই মডেল। তো আমাদের সিলেবাসে এই ওএসআই মডেল থেকে কিছুই না, এই মডেলের কি কি লেয়ারগুলো আছে এবং সেই লেয়ারগুলোর কি কাজ, কোন লেয়ারে কি প্রোটোকল ইউজ করা হয় এবং কি কি ডিভাইস ব্যবহার করা হয়, সেইগুলোর একটু সংক্ষিপ্ত আলোচনা করব, যেটা আমাদের সিলেবাসে দেওয়া আছে। তো আমরা প্রথমে দেখে নিই যে আমাদের ওএসআই মডেলটা অ্যাকচুয়ালি কিরকম। দেখো, এই হচ্ছে আমাদের ওএসআই মডেল। এই ওএসআই মডেলের 7টা লেয়ার আছে। আমরা দেখতে পাচ্ছি সবার নিচে যে লেয়ারটা আছে ফিজিক্যাল লেয়ার, সবার ওপরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অর্থাৎ আমরা যদি ভালো করে দেখি যে এই লেয়ারের যে নাম্বারিং গুলো আছে, ফিজিক্যাল লেয়ার হচ্ছে 1 নম্বর লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার 2 নম্বর, নেটওয়ার্ক লেয়ার 3 নম্বর, ট্রান্সপোর্ট লেয়ার 4 নম্বর, সেশন লেয়ার 5 নম্বর, প্রেজেন্টেশন লেয়ার 6 নম্বর, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে 7 নম্বর। এবং এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি যে এই দিকে একটা লেয়ারের ছবি দেওয়া আছে যেখানে লেখা আছে ক্লায়েন্ট সাইড, আর এদিকে আরেকটা লেয়ারের ছবি দেওয়া আছে যেখানে হচ্ছে সার্ভার সাইড। তাহলে এই ব্যাপারটা কিরকম, যে এখানে জিনিসটা কি হচ্ছে যে এইখানে ক্লায়েন্ট বসে, ধরো এই যে আমরা ক্লায়েন্ট কাজ করছে কোথায়, সেভেন্থ লেয়ার যেটা অ্যাপ্লিকেশন লেয়ার, অর্থাৎ ক্লায়েন্ট তার মেশিনের অ্যাপ্লিকেশন লেয়ারে বসে কাজ করছে। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারে বসে কাজ করছে এবং সেইখান থেকে তখন ডেটাটা কি হচ্ছে এই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার হয়ে আলটিমেটলি কোথায় এসে পৌঁছাচ্ছে, লেয়ার 1-এ, যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ার। অর্থাৎ ক্লায়েন্ট মডেলে বা ক্লায়েন্ট সাইডে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যে ডেটাটা পাঠানো হচ্ছে সেই ডেটাটা ডাউনওয়ার্ডস হচ্ছে, এসে এসে লেয়ার 1-এ ফিজিক্যাল লেয়ারে পৌঁছাচ্ছে। এবার সেখান থেকে কি হচ্ছে, এই ফিজিক্যাল লেয়ার থেকে ও কি করছে, সার্ভার সাইডে বা যে রিসিভার সাইড, সার্ভার না বলে আমরা এটাকে রিসিভারও বলতে পারি, রিসিভার সাইড, সেই রিসিভার সাইডে যে লেয়ার 1 অর্থাৎ তার যে ফিজিক্যাল লেয়ার সেখানে এসে পৌঁছাচ্ছে। তাহলে এই পৌঁছানোটা কিভাবে হচ্ছে, এটা পৌঁছানো হচ্ছে এই যে ফিজিক্যাল লেয়ার থেকে আরেকটা ফিজিক্যাল লেয়ারে যাচ্ছে, এটা হচ্ছে থ্রু সাম কেবল। এই কেবল মানে হচ্ছে ওই আমরা যেটা পড়েছিলাম এর আগে, টুইস্টেড পেয়ার হতে পারে, কোএক্সিয়াল কেবল হতে পারে, ফাইবার অপটিক কেবল হতে পারে। অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের ওয়্যার্ড কানেকশন বা বিভিন্ন ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে ক্লায়েন্ট সাইডের ফিজিক্যাল লেয়ার থেকে ও ডেটাটা রিসিভার সাইডের ফিজিক্যাল লেয়ারে পৌঁছাচ্ছে। এইবার তারপরে কি হচ্ছে, এক এক করে ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, এগুলো হয়ে ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার হয়ে যখন রিসিভার কম্পিউটারের অ্যাপ্লিকেশন লেয়ারে পৌঁছাচ্ছে, তখন কি হচ্ছে, রিসিভার কম্পিউটার কিন্তু জিনিসটাকে দেখতে পাচ্ছে। অর্থাৎ আমরা যখন কমিউনিকেট করছি, আমরা এখান থেকে একটা মেল করে দিলাম বা এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ করলে দেখা গেল সেটা আমার বন্ধু বা যাকে পাঠাতে চাইছি তার কাছে পৌঁছে গেছে, কিন্তু সেইটা যাওয়ার মধ্যে দিয়ে এই যে এতগুলো রাস্তা অতিক্রম করে কিন্তু পৌঁছাতে হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ওএসআই মডেলের যে 7টা লেয়ার আছে, সেই 7টা লেয়ারে কিন্তু নির্দিষ্ট কিছু কাজ আছে যেই কাজগুলোর দ্বারা এই টোটাল কমিউনিকেশনটা পসিবল বা সম্ভব হয়। তাহলে আমরা এবারে নেক্সট, তাহলে আমরা প্রত্যেকটা লেয়ারের কি কি কাজ সেই কাজগুলো একটুখানি জানার চেষ্টা করি। দেখো, প্রথমে কি আসছে, প্রথমে ফিজিক্যাল লেয়ার। এবার ফিজিক্যাল লেয়ারের কি কাজ দেখো, বলা আছে
physical layer coordinates the function required to transmit bit stream over a physical medium। অর্থাৎ এই যে আমরা 1-0 বা ডেটা যেটাই বলছি কেন, সেই ডেটাটা ফিজিক্যাল মিডিয়াম অর্থাৎ এই যে কেবল বা ওয়্যারলেস কোনো মিডিয়ামের মাধ্যমে যে সেন্ডার থেকে রিসিভারের দিকে পৌঁছাবে, সেই দায়িত্বটা কিন্তু ফিজিক্যাল লেয়ারের। একই সঙ্গে ও কি আরো মেনটেন করছে, ও মেনটেন করছে ডেটা রেট, একই সঙ্গে মেনটেন করছে ডেটা রেট অ্যান্ড সিনক্রোনাইজেশন অফ বিটস বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার। অর্থাৎ সেন্ডার আর রিসিভারের মধ্যে যদি সিনক্রোনাইজেশন না থাকে, তাহলে ডেটা পাঠানো, কিভাবে পাঠাচ্ছে, কি রিসিভ করছে, সেটা কিন্তু রিসিভার বুঝতে পারবে না। এবং এই যে সিনক্রোনাইজেশনের জায়গাটা, এখান থেকে আমরা কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কথাটা, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমাদের ফিজিক্যাল লেয়ারের কাজ, যেখানে অ্যাকচুয়ালি ডেটাটা সেন্ডার থেকে রিসিভারে পৌঁছাচ্ছে। অর্থাৎ কমিউনিকেশনের মেন জায়গা যেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, সেই দায়িত্বটা কিন্তু আমাদের ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারের। বাকি যে লেয়ারগুলো আছে তারা কিন্তু ওপর নিচে অর্থাৎ ভার্টিক্যালি একে অপরের সাথে কমিউনিকেট করে। ফিজিক্যাল লেয়ার কিন্তু ক্লায়েন্ট সাইডের সাথে সার্ভার সাইডের সাথে কমিউনিকেট করছে। তো এখানে আমাদের কি কি ধরনের প্রোটোকল আমরা ইউজ করে থাকি? এখানে ইথারনেট, দেখো ইথারনেট, এই নাম্বারগুলো আমরা একটু মনে রাখবো, এগুলো অনেক সময় আমাদের ছোট কোশ্চেনে দিতে পারে, 1 নম্বরের কোশ্চেনে। ইথারনেট বলছে ওয়্যার্ড নেটওয়ার্কের ক্ষেত্রে মেনলি আমরা কি করে ইউজ করি ইথারনেট। তারপরে কি আছে ওয়াইফাই। এই ওয়াইফাই আমরা অলরেডি সবাই জানি। ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, মানে একটা সার্টেন রেডিয়াস, একটা নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে আমার হচ্ছে এটাও একটা অ্যাকচুয়ালি ল্যান, যার IEEE ভ্যালুটা হচ্ছে 802.11। নেক্সট হচ্ছে আরেকটা শর্ট রেঞ্জ হচ্ছে ব্লুটুথ, সেটাও আমরা জানি। তারপরে আছে ইউএসবি। ইউএসবি হচ্ছে ওই বেসিক্যালি তোমরা ডাইরেক্ট আমরা পোর্টে লাগিয়ে করতে পারি কিংবা থ্রু সাম কেবল আমরা করতে পারি। এছাড়াও এখানে আরো দুটো প্রোটোকল ইউজ করা হয় খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ADSL, একটা হচ্ছে ISDN। ISDN এর অর্থটা কি? ISDN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক। অর্থাৎ এটা কি হতো, এটা আগে আমরা যে টেলিফোন লাইন ইউজ করতাম, ওই টেলিফোন লাইন কেন ইউজ করা হতো? শুধু আমরা কথা বলার জন্য। প্রথম টেলিফোন লাইন আমরা ব্যবহার করি কথা বলার জন্য। এবার তারপরে কি হলো, ওই টেলিফোন লাইনের মধ্যে দিয়ে আমরা কি করতাম, ইন্টারনেট করতাম। অর্থাৎ ওই যে লাইনটা দিয়ে আমরা কল করতাম, সেই একই লাইনের মাধ্যমে আমরা কিন্তু ইন্টারনেটের ব্যবহার করছি। সেটাই আমাদের বলা হচ্ছে যে ISDN এ, যে ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক। অর্থাৎ যে তারের মাধ্যমে, যে কেবলের মাধ্যমে আমরা ভয়েস বা কথা বলতাম, সেই একই তার বা একই কেবলের মাধ্যমে আমরা কিন্তু ইন্টারনেট পরিষেবাটাও অর্থাৎ ডেটাকেও আমরা পাঠাতে পারতাম। আরেকটা হচ্ছে আমাদের ইন্টারনেটের জন্য ব্যবহৃত হয় ADSL, অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ADSL এটাও কিন্তু আমাদের ইন্টারনেটে যখন কানেক্ট করতে হয়, ADSLটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে প্রোটোকলস গুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু আমাদের ফিজিক্যাল লেয়ারে ব্যবহার হচ্ছে। তাহলে এবার নেক্সট আমরা চলে যাই আমাদের ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারের কাজটা কি? দেখো, ডেটা লিঙ্ক লেয়ারের ডেফিনেশনে বলা আছে, ডেটা লিঙ্ক লেয়ার ডিভাইস দ্য স্ট্রিম অফ বিটস রিসিভড ফ্রম দ্য নেটওয়ার্ক লেয়ার। অর্থাৎ নেটওয়ার্ক লেয়ার থেকে যে স্ট্রিম অফ বিটস পাচ্ছে, ও সেটাকে কি করছে, একটা ডেটা ইউনিটে ফর্ম করছে। সেই ডেটা ইউনিটটাকে কি বলা হচ্ছে, ফ্রেম। অর্থাৎ স্ট্রিম অফ বিটস যেটা নেটওয়ার্ক লেয়ার থেকে পাচ্ছে, সেটাকে ফ্রেমে কনভার্ট করছে। এবং ডেটা লিঙ্ক লেয়ারের মূল কাজ কি হচ্ছে, ধরো আমি এবার একটা নেটওয়ার্কের কথা ভাবি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে,
এখান থেকে এখানে এইভাবে ডেটা যাচ্ছে, তাহলে এর রেসপন্সিবিলিটি কি হচ্ছে? দেখো, delivering data units from one station to next station without error। অর্থাৎ ওর দায়িত্ব হচ্ছে, ডেটাটা এখন এখানে আছে, তাহলে ওর দায়িত্ব হচ্ছে যে আমার যদি রাস্তাটা এটা হয় তাহলে এখান থেকে এখানে আমার পৌঁছে দিতে হবে এবং সেখানে যেন কোনো এরার না হয়। আবার এখানে দাঁড়িয়ে আরেকটা ডেটা লিঙ্ক লেয়ার আছে, তার দায়িত্ব হবে এখান থেকে এখানে পাঠিয়ে দেওয়া, এখানে দায়িত্ব হবে এখান থেকে এখানে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ডেটা লিঙ্ক লেয়ারের দায়িত্ব হচ্ছে তারপরে স্টেশনে পৌঁছে দেওয়া উইদাউট এনি এরার। এখানে আমরা কিছু প্রোটোকল ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে HDLC, হাই লেভেল ডেটা লিঙ্ক প্রোটোকল, তারপর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল PPP, FDDI, ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস, আর হচ্ছে SLIP, সিরিয়াল লাইন ইন্টারফেস প্রোটোকল। এছাড়াও আরো বেশ কিছু প্রোটোকল এখানে ব্যবহার করা হয়। তাহলে মোটামুটি তার মধ্যে এগুলো একটু ইম্পর্টেন্ট, যেগুলো আমরা ডেটা লিঙ্ক লেয়ারে ব্যবহার করে থাকি। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি নেটওয়ার্ক লেয়ার। এটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লেয়ার অফ ওএসআই মডেল। এখানে যে মেন কাজটা হচ্ছে দ্যাট ইজ কল রাউটিং। এই রাউটিং এর কাজটা কি? রাউটিং মানে হচ্ছে একটা রুট তৈরি করা, বেস্ট এফিশিয়েন্ট রুট তৈরি করা, যেটার মাধ্যমে সেন্ডার কম্পিউটার থেকে বা সেন্ডার থেকে রিসিভারের ডেটাটা পৌঁছাবে। অর্থাৎ এইখানে আমরা যদি দেখি, ধরো এরকম এরকম অনেকগুলো রাস্তা আমরা পাবো নেটওয়ার্কে, সবসময় এরকম নয় যে একটার সাথেই কানেক্টেড। তো কোন রাস্তাটা ব্যবহার করবে, কোন রুটটা ব্যবহার করবে, এখানে প্রত্যেকটা রুটের সঙ্গে একটা করে ওয়েট দেওয়া থাকে, অর্থাৎ দুটো প্যারামিটার থাকতে পারে, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে টাইম। তো এই দুটো মিলিয়ে কোনটা বেস্ট হবে সেটা কিন্তু ডিসাইড করে। তাহলে কোন রুটে, ধরো এটা আমার হচ্ছে সেন্ডার আর এটা হচ্ছে রিসিভার, তাহলে সেন্ডার থেকে রিসিভারে আমি ডেটা পাঠাবো, কোন রুটে বা কোন রাস্তা দিয়ে যদি পাঠালে সব থেকে বেস্ট এবং এফিশিয়েন্ট হবে সেইটা কিন্তু ডিসাইড করে এই রাউটিং। অর্থাৎ আমাদের রাউটিং এর জন্য প্রচুর অ্যালগোরিদমস আছে, সেই রাউটিং অ্যালগোরিদমস গুলো আমাদের পরবর্তীকালে যারা আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো তখন কিন্তু, বা কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়বো তখন কিন্তু আমরা এগুলো জানতে পারবো। এখানে তাহলে এই যে এই রাউটিং করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে আমরা অলরেডি ডিসকাস করেছি। আইপি অ্যাড্রেস মানে প্রত্যেকটা মেশিনের একটা অ্যাড্রেস, একটা লজিক্যাল অ্যাড্রেস, যেটা নেটওয়ার্কে ও কোথায় আছে ওকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে আইপি অ্যাড্রেস না জানলে আমি বলতে পারবো না কোথায় পাঠাতে হবে। এখানে তো ডিভাইস গুলো নেটওয়ার্কে কানেক্টেড থাকে একটা অ্যাড্রেস দিয়ে, এখানে তো সেইভাবে ডিভাইসের নাম থাকে না, তাহলে অ্যাড্রেস থাকে। তাহলে ওই অ্যাড্রেস থেকে প্রত্যেকটা মেশিন কি হচ্ছে একটা করে রাউটিং টেবিল মেনটেন করে, সেই রাউটিং টেবিলের মাধ্যমে ও ডিসাইড করে যে কোন রাস্তা দিয়ে পাঠালে আলটিমেটলি আমার রিসিভারের কাছে ডেটাটা পৌঁছাবে। তাহলে দুটো মেইন জিনিস নেটওয়ার্ক লেয়ারের, একটা হচ্ছে রাউটিং, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস জেনারেশন। তাহলে এখানে ওই বিভিন্নভাবে ডেটা পাস হতে পারে, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং, এরকম বিভিন্ন পদ্ধতি হতে পারে। তো সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং ব্যাপারটা কি? ধরো সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং হচ্ছে আমাদের ধরো এই ডায়াগ্রামটাই আঁকছি।
ধরো এরকম আছে, এখানে সেন্ডার আছে, এখানে রিসিভার আছে। এবার ধরো আমি একটা ডেটা পাঠাবো, সেই ডেটাটা কি হচ্ছে, সেই ডেটাটা হচ্ছে কতগুলো ছোট ছোট ইউনিটে বা প্যাকেটে ডিভাইড হচ্ছে। ঠিক আছে, একটা বড় ডেটা, একটা লং ডেটা, সেটা কতগুলো ছোট ছোট প্যাকেটে ডিভাইড হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা প্যাকেট। এবার সার্কিট সুইচিং এর ক্ষেত্রে কি হয়, সার্কিট সুইচিং এর ক্ষেত্রে কি হচ্ছে যে সমস্ত ডেটাকে সেন্ডার থেকে রিসিভারের দিকে পাঠাতে হবে। ও কি করছে, এই রাউটিং এর মাধ্যমে কোনটা সব থেকে বেস্ট এফিসিয়েন্ট রুট সেই রাস্তাটাকে সিলেক্ট করে নিচ্ছে। তাহলে এই রাস্তাটা সিলেক্ট করার পর কি করছে, এই রাস্তাটাকে কিন্তু অ্যাকোয়ার করে নিচ্ছে, অর্থাৎ দখল করে নিচ্ছে। তার মানে সেই সময় এই রাস্তাটা কিন্তু আর কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে এটা কিন্তু যেটা হলো একটা কানেকশন ওরিয়েন্টেড মানে সেন্ডার থেকে রিসিভার বা সোর্স থেকে ডেস্টিনেশনে একটা পাথ, যেই পাথটা কিন্তু পুরোপুরি অ্যাকোয়ার করে নেওয়া হলো, দখল করে নেওয়া হলো। এবং এবার সমস্ত প্যাকেটগুলো লাইন দিয়ে এই রাস্তা দিয়ে পৌঁছাবে রিসিভারের কাছে বা ডেস্টিনেশনের কাছে। এবং যতক্ষণ না এই ট্রান্সমিশনটা কমপ্লিট হচ্ছে, টোটাল ডেটাটা পাঠানো হচ্ছে, ততক্ষণ এই পাথটা কিন্তু ব্লক থাকবে, অর্থাৎ অন্য কেউ এটাকে আর ব্যবহার করতে পারবে না। তাহলে যখন এই ডেটা পাঠানোটা কমপ্লিট হয়ে যাবে, তখন কি হবে, এই সার্কিটটা ব্রেক হয়ে যাবে। অর্থাৎ সার্কিট সুইচিং এ এন্টার যখন ডেটা ট্রান্সমিশন হচ্ছে, তখন ওই পাথটা পুরো ওই সেন্ডার আর রিসিভারের জন্য কিন্তু ব্লক করা থাকছে। ওদের ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন যখন এন্ড হচ্ছে, ওভার হচ্ছে, তখন ওই পাথটা আবার রিলিজ হচ্ছে, সো দ্যাট ইট ক্যান বি ইউজড অর অ্যাভেলেবল ফর সাম আদার নোডস। দিস ইজ দ্য কনসেপ্ট অফ সার্কিট সুইচিং। এবার যদি আমি বলি যে প্যাকেট সুইচিং গল্পটা কিরকম, প্যাকেট সুইচিং এর দুটো অ্যাপ্রোচ আছে। প্যাকেট সুইচিং এ কিরকম, আমি সেম ডায়াগ্রামটা একটু আঁকছি। আচ্ছা, ধরো এটা সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। তো প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে দুটো অ্যাপ্রোচ আছে, একটাকে বলা হয় ডেটাগ্রাম, আর আরেকটা অ্যাপ্রোচকে বলা হচ্ছে ভার্চুয়াল সার্কিট। তো প্যাকেট সুইচিং কি হচ্ছে, এখানে কিন্তু ওই পাথ বা কানেকশন কিন্তু হচ্ছে না, এখানে কানেকশন লেস। কিরকম, যে এখানে ওই একইভাবে ডেটাটাকে কতগুলো ছোট ছোট প্যাকেটে ডিভাইড করছে। ওকে, ডেটাটাকে কতগুলো ছোট ছোট প্যাকেটসে ডিভাইড করা হচ্ছে, প্যাকেটস। এবার কি হচ্ছে, প্রত্যেকটা প্যাকেটের সাথে ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা প্যাকেটের সাথে ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, এবং বলে দিচ্ছে যে তোমরা তোমাদের মতো ডেস্টিনেশনে পৌঁছে যাও। তাহলে কি হচ্ছে, দেখা গেল প্যাকেট নাম্বার 1 আর 2 এখান থেকে গেল, প্যাকেট নাম্বার ধরো এই রাস্তা ধরে গেল, আবার প্যাকেট নাম্বার 3 এই রাস্তা দিয়ে এখান থেকে গেল, প্যাকেট নাম্বার 4, 5 এখান থেকে গেল। অর্থাৎ যে যার মতো প্যাকেটস গুলো রুটে যাচ্ছে, গিয়ে আলটিমেটলি রিসিভারের কাছে পৌঁছচ্ছে। সো দিস ইজ কল্ড ডেটাগ্রাম। অর্থাৎ আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি, যে আমি সবাইকে বললাম যে আমাদের ওখানে যেতে হবে, ওখানে পার্টিকুলার ডেস্টিনেশন যেতে হবে, তোমরা ওখানে চলে এসো। এবার যে যার মতো করে চলে গেল, কেউ বাসে গেল, কেউ গাড়িতে গেল, কেউ মেট্রোতে গেল, যে যার মতো যে রুটটা যার সুবিধা হবে সেই রুটে সে চলে গেল। অর্থাৎ এখানে সবাই এক রুটে যেতে পারবে না, কারণ কি, কারণ এখানে তো একই রুটে সবাই যদি যায়, তাহলে নেটওয়ার্ক ট্রাফিকটা বেশি হয়ে যাবে। তো এখানেও কিন্তু ওই ট্রাফিকের ওপর ডিপেন্ড করে আমাদের রাউটিং গুলো কিন্তু হয়। ঠিক আছে, আর ভার্চুয়াল সার্কিটের ক্ষেত্রে কি হচ্ছে, ভার্চুয়াল সার্কিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত প্যাকেটস গুলো একটাই রাস্তা ধরে যাচ্ছে। এবার একটাই রাস্তা ধরে গেলে দেখে মনে হবে যে যেন ওই সার্কিট ফরমেশন হচ্ছে, কারণ আমাদের সার্কিট সুইচিং এ কি ছিল, যে পাথটা পুরো ডেডিকেটেড ছিল, সবাই ওই রাস্তা ধরে যাচ্ছে। কিন্তু ভার্চুয়াল সার্কিট কিন্তু প্যাকেট সুইচিং এর একটা অ্যাপ্রোচ, যেখানে ওটা কিন্তু ব্লক করা নেই, কিন্তু সব প্যাকেটস গুলো একই রুট ধরে যাচ্ছে, দেখে যেন মনে হচ্ছে যে সমস্ত প্যাকেট গুলো
ওই সার্কিট সুইচিং এর মতো একটা পাথ ব্লক করে যাচ্ছে, কিন্তু আদৌ তা নয়। সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ভার্চুয়াল সার্কিট। তো এইভাবে আমাদের এই রাউটিং এর মাধ্যমে এই সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং, এই যে টেকনিক গুলো আছে এগুলোর মাধ্যমে সেন্ডার থেকে রিসিভারে আমাদের ডেটা পৌঁছায়। তো এইখানে আমাদের নেটওয়ার্ক লেয়ারে ওই যে প্রোটোকল গুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রোটোকল হচ্ছে আইপি, ইন্টারনেট প্রোটোকল, যেটা আমরা বলছিলাম যে ওই আইপি অ্যাড্রেসটা এখানে লাগে যে কোন মেশিন থেকে কোন মেশিনে ডেটাটা পৌঁছাবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। এছাড়াও আইসিএমপি, আইজিএমপি, এআরপি, আরএআরপি, এই বিভিন্ন প্রোটোকল গুলো আমরা কিন্তু নেটওয়ার্ক লেয়ারে ইউজ করে থাকি। আচ্ছা, এবারে নেক্সট আমরা চলে যাব ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, এবারে দেখো ট্রান্সপোর্ট লেয়ারের কাজটা কি। আমরা তো নেটওয়ার্ক লেয়ারে দেখলাম যে কোন মেশিন থেকে কোন মেশিনে যাবে এটা এনশিওর করছে, কিন্তু কোন অ্যাপ্লিকেশন থেকে কোন অ্যাপ্লিকেশনে যাচ্ছে, অর্থাৎ এই যে প্রসেস টু প্রসেস, মানে আমি হোয়াটসঅ্যাপ করলাম সেটা গিয়ে হোয়াটসঅ্যাপে পৌঁছাচ্ছে, আমি একটা মেল করলাম সেটা গিয়ে মেলেই পৌঁছাচ্ছে। তাহলে এই যে প্রসেস টু প্রসেস, আমি তো ওই পার্টিকুলার কম্পিউটারের কাছে বা ওই পার্টিকুলার মেশিনে পৌঁছাচ্ছে, কিন্তু সেই মেশিনে কোন অ্যাপ্লিকেশন, কোন প্রসেস, সেই প্রসেস টু প্রসেস যেটা আছে সেটার জন্য কিন্তু রেসপন্সিবল হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে, দেখো এর জন্য ও কি করে, ইট ইউজেস a type of address called service point address। তাহলে কোন প্রসেস থেকে কোন প্রসেসের সাথে কমিউনিকেশনটা হবে সেটার দায়িত্ব কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারে। এখানে মূলত যে দুটো প্রোটোকল ইউজ হয়, মানে অনেকগুলো ইউজ হয়, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট প্রোটোকল হচ্ছে টিসিপি আর হচ্ছে ইউডিপি। এই টিসিপিটা কি, টিসিপিটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। এই কানেকশন ওরিয়েন্টেড মানে ওই আমি বললাম যে সার্কিট সুইচিং, যে দুটোর মধ্যে একটা রাস্তা তৈরি হলো, এবার রাস্তাটা ব্লক করে দেওয়া হলো, সবাই ওই রাস্তা ধরে যাচ্ছে, অর্থাৎ তাহলে কিন্তু টিসিপির ক্ষেত্রে কি হচ্ছে, রিলায়েবিলিটিটা বেশি কিন্তু স্পিডটা কম। রিলায়েবিলিটি বেশি, তুমি ভাবো না সবাই একটা রাস্তা ধরে মিছিল করে যদি যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, স্পিড কমে যাবে। তাহলে রিলায়েবিলিটি বেশি, কিন্তু যেহেতু ওই রাস্তাটা ব্লক, আর কেউ ওখানে ঢুকতে পারবে না, রিলায়েবিলিটি বেশি। আর ইউডিপির ক্ষেত্রে কি হচ্ছে, ইউডিপি কিন্তু আমাদের কানেকশন লেস আমরা কখন ইউজ করি, যখন আমাদের ডেটা সিকিউরিটির থেকে আমাদের স্পিডটা বেশি দরকার হয়, যে হ্যাঁ এই ডেটাটা তাড়াতাড়ি পাঠাতে হবে, হ্যাঁ সিকিউরিটি ঠিক আছে কম বেশি হলেও চলবে, তখন কানেকশন লেস যেটা আছে ইউডিপি সেটা ব্যবহার করা হচ্ছে বেসিক্যালি, যেটা বললাম প্যাকেট সুইচিং। তাহলে প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে যে যার মতো রুটে চলে যাচ্ছে, এরকম হতেই পারে যে কোনো একটা রুটে এত নেটওয়ার্ক ট্রাফিক হলো বা কোনো কলিশন হলো বা যে কোনো ক্ষেত্রেই হোক, কোনো একটা প্যাকেট ড্যামেজ হয়ে গেল বা পৌঁছতে পারলো না, সেটা কিন্তু চান্স থাকে। তাহলে ইউডিপির ক্ষেত্রে কিন্তু আমাদের রিলায়েবিলিটিটা কম, কিন্তু স্পিডটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো এটা গেল আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। এছাড়াও ট্রান্সপোর্ট লেয়ারে আরেকটা কাজ হচ্ছে, ইট অলসো মেনটেন্স ফ্লো অ্যান্ড এরার কন্ট্রোল। ওই ডেটা ফ্লো হচ্ছে বা ডেটাতে কোনো এরার হচ্ছে, সেই এরার গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে সেশন লেয়ার। দেখো সেশন লেয়ারের কাজটা কি, দুটো ডিভাইস যখন কমিউনিকেট করছে সেই কমিউনিকেশনটা কখন কিভাবে এস্টাবলিশ হচ্ছে, তারপর কমিউনিকেশনে কি ডায়ালগ হচ্ছে, কি ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, কমিউনিকেশনটা কখন এন্ড হচ্ছে, পুরো এন্টার জিনিসটা মেনটেন করে কি সেশন লেয়ার। ঠিক আছে, দেখো এখানে বলা আছে establish a meaningful dialogue, exchange data in an organized manner and properly close the session। তার মানে যখন আমার কমিউনিকেশনটা ওভার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন কিন্তু ও সেশনটাকে ক্লোজ করে দেবে। এবং সেশন লেয়ারে আমাদের কিছু প্রোটোকল ইউজ করা হয়, যেরকম পিপিটিপি, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল, পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল,
রিমোট প্রসিডিওর কল প্রোটোকল, অ্যাপেল টক ডেটা স্ট্রিম প্রোটোকল। এটা হচ্ছে অ্যাপেল টক মানে বুঝতেই পারছো এটা হচ্ছে অ্যাপেলের, ঠিক আছে। তো এই বিভিন্ন ধরনের কিছু প্রোটোকল ইউজ করা হয়, কিন্তু মেন পারপাস হচ্ছে যে একটা সেশন মানে বোঝাই যাচ্ছে যে একটা কমিউনিকেশন হচ্ছে, তার একটা এস্টাবলিশ হচ্ছে, শুরু হচ্ছে, তার একটা শেষ হচ্ছে, তার একটা ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, সেই পুরো সেশনটাকে ও কিন্তু মেনটেন করছে বা ও সেটাকে রেকর্ড রাখছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। এটা খুব ইম্পর্টেন্ট লেয়ার। এর কাজটা কি, যে প্রেজেন্টেশনের দেখো সব থেকে বড় কাজ হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার যখন ডেটা পাঠাচ্ছে, সেই ডেটাটা দুটো অ্যাপ্লিকেশন লেয়ার দুজনে কাজ করছে, দুজনের ফরম্যাট কিন্তু আলাদা হতে পারে। ফরম্যাট কিরকম আলাদা, মানে ধরো এখান থেকে আমি যে জিনিসটা পাঠাচ্ছি সেটা আমি একটা অন্য প্রোটোকল ইউজ করছি, আবার আরেকজনকে যাকে পাঠাচ্ছি সে হয়তো আমেরিকাতে আছে, সে আরেকটা অন্য প্রোটোকল ইউজ করছে, তারপরে প্রোটোকল মানে তো ভাষা আলাদা। তাহলে এখানে এমন একটা জায়গায় আনতে হবে দেখো বলছে converts it into a standard form that can be transmitted across the network। এইবারে শুধু নয়, তাহলে ও যখন রিসিভ করছে সেটাকে আবার ট্রান্সলেট করা যাবে ওর ভাষায়। মানে বেসিক্যালি কি হচ্ছে, একজন ইন্টারমিডিয়েটর। মানে ধরো আমি ধরো বাংলায় কথা বলছি বা আমরা বাংলায় কথা বলছি, আরেকজন ধরো জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তো আমিও কথা বলছি সেও কথা বলছে, তাহলে কিন্তু সেই কমিউনিকেশনটা কি হচ্ছে, ইনকমপ্লিট। মানে আমার কথাও সে বুঝতে পারছে না, তার কথা আমি বুঝতে পারছি না। তাহলে এই কমিউনিকেশনটাকে কমপ্লিট করার জন্য কি করতে হবে, আমার ভাষাটাকে ইংলিশে ট্রান্সলেট করা হলো, সেটা গিয়ে তারপরে কি হলো, ওর কাছে পৌঁছালো জার্মানি, সেটাকে আবার জার্মানে কমপ্লিট করতে হবে। এবার ও যখন জার্মান ভাষায় বলছে, সেটা যে শুনছে সে জার্মান থেকে ওটাকে ধরো ইংলিশে কনভার্ট করলো, করে ওটাকে আবার হয়তো আমাকে বাংলায় বলছে। তার মানে বেসিক্যালি এই যে আমি বললাম যে এখানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এই স্ট্যান্ডার্ড ফর্মটা আমি ধরে নিচ্ছি যে ইংলিশে, এবার স্ট্যান্ডার্ড ফর্মটা ইংলিশে হলো, এবার ইংলিশ থেকে ও যখন আবার রিসিভ করলো, ও হয়তো ইংলিশ থেকে ওর ভাষায় জার্মানে কনভার্ট করে নিল, ও যখন জার্মানে বললো সেটা ইংলিশ হয়ে গেল, ওই ইংলিশে যখন আমার কাছে এলো আমি আবার ওটাকে বাংলায় করে নিলাম। তো এইভাবে কিন্তু কমিউনিকেশনটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আরো কিছু ইম্পর্টেন্ট জব আছে প্রেজেন্টেশন লেয়ারে। কি কি দেখো, কম্প্রেশন, ডেটা সাইজটাকে ফাস্টার ট্রান্সমিশনের জন্য কি হচ্ছে, রিডিউস করা হচ্ছে, জিপ করা হচ্ছে, ছোট করা হচ্ছে। নেক্সট হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশন, অর্থাৎ আমি যদি কোনো ইম্পর্টেন্ট ডেটা পাঠাই, সেই ডেটাটা হ্যাকাররা বা ইন্ট্রুডাররা যদি বোঝার চেষ্টা করে বা খোলার চেষ্টা করে, সেটা থেকে যদি কিছু না বুঝতে পারে যাতে, তার জন্য আমরা কি করছি, ওটাকে এনক্রিপ্ট করে দিচ্ছি। এনক্রিপ্ট করে যে ডেটাটাকে আমরা পাঠাই, সেই ডেটাটাকে কি বলা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ সাইফার টেক্সট। সাইফার টেক্সট। তাহলে এই যে এনক্রিপ্ট করার পর ডেটাটাকে পাঠালাম, সেই এনক্রিপ্টেড ডেটাটাকে আবার ডিক্রিপ্ট করবে, সেটারও দায়িত্ব কিন্তু প্রেজেন্টেশন লেয়ারে। নেক্সট হচ্ছে ফরম্যাট, ওই যে যেটা একটু আগে বলছিলাম, ফরম্যাট ট্রান্সলেশন, স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করবে, করে ওটাকে পাঠাবে। আর হচ্ছে কম্প্যাটিবিলিটি, কি বলছে, মেক্স কমিউনিকেশন পসিবল বিটুইন ডিফারেন্ট অপারেটিং সিস্টেম এন্ড প্ল্যাটফর্মস। ওই আমরা বললাম যে আলাদা আলাদা ভাষায় কথা বলছি, তাদের মধ্যে যাতে কমিউনিকেশনটা কমপ্লিট কমিউনিকেশন হয়, শুধু কথা বলে গেলাম কেউ কিছু বুঝলাম না, সেটা তো কমপ্লিট নয়। তাহলে সেই কমিউনিকেশনটা যাতে কমপ্লিট হয়, কারণ ওই আলাদা আলাদা প্ল্যাটফর্ম ইউজ করছে, আলাদা আলাদা অপারেটিং সিস্টেম ইউজ করছে, সেক্ষেত্রে কমিউনিকেশনটা গ্যাপ হতে পারে, সেটা যাতে না হয় তার রেসপন্সিবিলিটি হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে। ওকে, এবার এখানে আমাদের কিছু প্রোটোকল ইউজ করা হয়। এক নম্বর হচ্ছে এসএসএল, সিকিউর সকেট লেয়ার। তারপর হচ্ছে মাল্টিপল ইন্টারনেট মেইল এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের ইমেল ডাউনলোড করার জন্য। তারপর হচ্ছে টিএলএস, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। তো এই কয়েকটা প্রোটোকল এখানে ইউজ করা হচ্ছে। এবারে নেক্সট আমরা চলে যাচ্ছি লাস্ট যেটা আমাদের আছে ওএসআই মডেলের 7th লেয়ার, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারটা বেসিক্যালি কিছুই না, এই যে আমরা কম্পিউটারে বসে ওয়েব ব্রাউজার খুলে কাজ করছি, তাহলে এই যে ওয়েব ব্রাউজারটা, এই যে ইন্টারফেসটা, এটাই কিন্তু একটা অ্যাপ্লিকেশন লেয়ার। অর্থাৎ ইউজার যখন ইন্টারেক্ট করছে, সেটাই কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে। বেসিক্যালি আমরা যখন ঢুকছি, নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করছি,
তার যে ইন্টারফেসটা ইউজার এবং অ্যাপ্লিকেশনের মাঝখানে যে ইন্টারফেসটা সেটাই কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার। তো এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোটোকল ইউজ করে থাকি। সেই প্রোটোকলগুলো আমি এখানে লিস্ট দিয়েছি। এইচটিটিপি প্রোটোকল যেটা আমরা জানি, এইচটিটিপি বা ডিএনএস বা এফটিপি, এসএমটিপি, এসএনএমপি, এই যে বিভিন্ন প্রোটোকলগুলো, এই প্রোটোকলগুলো সব কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজ করা হয়। আচ্ছা, এইবারে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে ওএসআই মডেলের এই যে 7টা লেয়ারের কথা বললাম, এই 7টা লেয়ার কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিন্তু ওএসআই মডেল ইউজ করি না। আমরা যেটা ইউজ করি সেটা অনেকেই দেখবে যে আমরা টিসিপিআইপি মডেলটা ইউজ করি। এটা জাস্ট একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। তার প্র্যাকটিক্যালের জায়গা, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জায়গা যদি বলি, সেটা কিন্তু টিসিপিআইপি মডেল। আচ্ছা, এইবারে আমরা নেক্সট আরেকটু দেখে নিই, সেটা হচ্ছে যে এই ডিভাইস কোথায় কি ইউজ করা হয়। দেখো, এই যে ডিভাইস গুলো, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যদিও আমাদের এখনই অত ডেপথে গিয়ে কোনটা কিভাবে কি কাজ করছে সেটা না জানলেও চলবে, কিন্তু আমাদের এইটুকু একটু জেনে রাখতে হবে পরীক্ষার জন্য যে কোন লেয়ারে কোন কোন ডিভাইস মূলত ইউজ করা হয়। তো আমি এখানে একটা টেবিল আকারে কোন লেয়ারে কি কি ডিভাইস ইউজ করা হয় তার একটা ছোট্ট চার্ট করে দিয়েছি। এগুলো যদি আমরা একটু জেনে রাখতে পারি, তাহলে পরীক্ষার সময় আমরা জাস্ট কোশ্চেনগুলো একটু যদি আসে এখান থেকে আমরা অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখো ফিজিক্যাল লেয়ারে কি কি কেবলস আছে, হাবস আছে, রিপিটার্স আছে, এনআইসি আছে, তারপর RJ45, RJ11 কানেক্টরস আছে, মডেমস আছে। ডেটা লিঙ্ক লেয়ারে সুইচ আছে, ব্রিজ আছে, এখানেও এনআইসি ইউজ করা হয়। নেটওয়ার্ক লেয়ারে রাউটার আছে, লেয়ার 3 সুইচ আছে, ট্রান্সপোর্ট লেয়ারে লোড ব্যালেন্সার্স আছে, ফায়ারওয়ালস আছে। আর সেশন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন এখানে গেটওয়ে আছে, ফায়ারওয়ালস আছে। আর এন্ড ডিভাইসেস মানে যেগুলো আমরা ইউজ করছি, সেটা কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, স্মার্টফোন হতে পারে, এটসেট্রা। আচ্ছা, নেক্সট যেটা আমি বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যখন ইমপ্লিমেন্ট করার জায়গায় আসছি, সেটা কিন্তু আমাদের এটা নয়। তাহলে সেখানে আমরা কি আছি, টিসিপিআই। আমরা একটু তাহলে দেখে নিই যে টিসিপিআইপি ব্যাপারটা একটু কিরকম। দেখো, ওএসআই মডেলটা তো আমরা দেখলাম যে এই 7টা লেয়ার ছিল। টিসিপিআইপিতে সেটা কি 4টে লেয়ার আছে। অর্থাৎ আমাদের ওএসআই মডেলের এই যে ফিজিক্যাল আর ডেটা লিঙ্ক লেয়ার, এই দুটো লেয়ারকে জুড়ে দিয়ে মার্জ করে টিসিপিআইপিতে একটাই লেয়ার হচ্ছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। তারপরে ওটা যেটা নেটওয়ার্ক লেয়ার ছিল ওএসআই মডেলে, সেটা হচ্ছে এখানে ইন্টারনেট লেয়ার। ওখানে যেটা ট্রান্সপোর্ট ছিল, এখানে ট্রান্সপোর্টই আছে। ওখানে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, 3টে লেয়ার ছিল। এখানে কিন্তু একটাই লেয়ার হয়ে গেছে, দ্যাট ইজ কল অ্যাপ্লিকেশন লেয়ার। অর্থাৎ সেশন আর প্রেজেন্টেশন বলে আলাদা কোনো লেয়ার কিন্তু নেই। অনেক সময় আমাদের পরীক্ষায় এরকম দেয় যে কোন কোন লেয়ার গুলো আমাদের টিসিপিআইপি মডেলে অ্যাবসেন্ট। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সেশন আর প্রেজেন্টেশন অ্যাবসেন্ট। এবং এইখানে দেখবে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারটা কোথাও কোথাও দেখবে টিসিপিআইপি মডেলে 4টে লেয়ার দেখানো হচ্ছে, কোথাও কোথাও 5টা দেখানো হচ্ছে। অর্থাৎ এই দুটোকে আলাদা করেই দেখাচ্ছে, ওই যে ফিজিক্যাল আর ডেটা লিঙ্ক আছে, কিন্তু সেশন প্রেজেন্টেশন কিন্তু কোথাও নেই, সব জায়গাতেই অ্যাবসেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের মূলত এখানে 4টে লেয়ার। একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, যেটা হচ্ছে ফিজিক্যাল আর ডেটা লিঙ্কে জুড়ে হয়েছে। ইন্টারনেট লেয়ার, যেটা বেসিক্যালি নেটওয়ার্ক লেয়ারটাকে বলা হচ্ছে। ট্রান্সপোর্ট লেয়ার, আর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যার কাজ হচ্ছে ওই 3টে লেয়ারের কাজ ও একসাথে করছে। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশনের কাজ একসাথে করছে অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে দেখো, আমি বলছিলাম যে টিসিপিআইপি মডেলে 4টে লেয়ার, ওখানে 7টা লেয়ার। এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এটার মাধ্যমে হয়, ওটা হচ্ছে কনসেপচুয়াল রেফারেন্স, যে কনসেপ্ট। আর ইউজড ফর টিচিং অ্যান্ড ডিজাইন, আর ইউজড ইন দ্য ইন্টারনেট। আমরা এটাই কিন্তু ইউজ করি টিসিপিআইপি। আর এটা হচ্ছে প্রোটোকল বেসড, ওটা হচ্ছে ফাংশন বেসড। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে একটা কম্পারেটিভ স্টাডি, টিসিপিআইপি আর হচ্ছে ওএসআই মডেলের। তাহলে এইখানে যে 4টে লেয়ার বললাম, ওই 4টে লেয়ারের কাজ কি কি? ওই 4টে লেয়ারের কাজ কিন্তু একই, অলমোস্ট সেম। শুধু যেহেতু লেয়ারগুলো মার্জ করেছে,
সেই জন্য অ্যাপ্লিকেশন লেয়ার গেছে অনেকগুলো লেয়ারের কাজ একসাথে করছে। তো আমরা একটু তবুও দেখে নিই। দেখো TCP/IP মডেলে অ্যাপ্লিকেশন লেয়ারে কি আছে, ওই যে কম্বাইন্স OSI এর 5, 6 and 7। তাহলে রেসপন্সিবিলিটি কি হচ্ছে, ওই যে ইউজার ইন্টারফেস কাজ ছিল অ্যাপ্লিকেশন লেয়ারে ছিল। নেটওয়ার্ক সার্ভিসেস বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারে ছিল। ডেটা ফরম্যাটিং মানে যে একটা স্ট্যান্ডার্ড ফর্মে কাজ ছিল প্রেজেন্টেশন লেয়ার। অর্থাৎ ওই যে তিনটে লেয়ার আমরা ওএসআই মডেলে দেখেছিলাম, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, তার পুরো কাজটাই এখন অ্যাপ্লিকেশন লেয়ার করছে। এবং একইভাবে মোটামুটি এখানে এই প্রোটোকলগুলো এখানে ইউজ করা হচ্ছে। HTTP আছে, HTTPS আছে, FTP, DNS, SMTP, SNMP, টেলনেট এক্সেট্রা। নেক্সট হচ্ছে, তাহলে আমাদের নেক্সট কি আসবে, ট্রান্সপোর্ট লেয়ার। দেখো ট্রান্সপোর্ট লেয়ার যা ছিল ওইটাই আছে। ট্রান্সপোর্ট লেয়ারে রেসপন্সিবিলিটি হচ্ছে এন্ড টু এন্ড কমিউনিকেশন, এরর হ্যান্ডলিং যেটা আমি আগে বলেছিলাম, সেগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি, অর্থাৎ ভেঙে দিচ্ছে ডেটাটাকে, ভেঙে দিচ্ছে কতগুলো সেগমেন্টে, আবার পরে গিয়ে ওটাকে আবার জুড়ে নিচ্ছে। ঠিক আছে। আর এই যেটা বলছিলাম TCP আর UDP, রিলায়েবল, কানেকশন ওরিয়েন্টেড, ফাস্ট, কানেকশনলেস। নেক্সট হচ্ছে নেটওয়ার্ক লেয়ার মানে বেসিক্যালি ওই যেটা বললাম ইন্টারনেট লেয়ার। নেটওয়ার্ক লেয়ার, ইন্টারনেট লেয়ার একই। এখানে ওই ওএসআই মডেলে যা কাজ ছিল এখানেও কিন্তু সেই একই কাজ আছে। আর অলমোস্ট সেম প্রোটোকলস গুলো ওএসআই মডেলে যা ছিল এখানেও সেই একই প্রোটোকল গুলো ইউজ করা হচ্ছে। নেক্সট হচ্ছে ওই যেটা বললাম নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার কোনটা, এখানে একদম পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে ওই যে ওএসআই মডেলের লেয়ার 1 আর লেয়ার 2 এই দুটোকে কম্বাইন করে করা হয়েছে। ঠিক আছে। রেসপন্সিবিলিটি গুলো কি কি আছে দেখো, ফ্রেমিংটা কোথায় ছিল, ওই যে ডেটা লিঙ্ক লেয়ারে। তারপরে ফিজিক্যাল ট্রান্সমিশন কোথায় ছিল, ফিজিক্যাল লেয়ারে। তারপরে ম্যাক অ্যাড্রেসিং মানে এটা কোথায় ছিল, ডেটা লিঙ্ক লেয়ারে। না সরি, ম্যাক অ্যাড্রেসিং তোমার ছিল ফিজিক্যাল লেয়ার। তাহলে এই যে ব্যাপারগুলো এই দুটো লেয়ারের কাজ মার্জ করে দিয়ে এগুলো করছে। এখানে এক্সাম্পল কি ইউজ হয়, ইথারনেট, ওয়াইফাই, ম্যাক অ্যাড্রেস, হাব, সুইচ, কেবলস এক্সেট্রা। তাহলে আমাদের সিলেবাসে যদিও TCP/IP-টা নেই, কিন্তু একটু কম্পারেটিভ স্টাডিগুলো আমরা যদি দেখে রাখি পরীক্ষার সময় আমাদের সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের ওএসআই মডেল আর TCP/IP মডেল। তো এখানে আমাদের মূলত যেগুলো একটু পড়তে হবে যে এই TCP/IP বা ওএসআই মডেলের এই যে লেয়ারগুলো বলা আছে, এই প্রত্যেকটা লেয়ারের কাজগুলো আমরা একটু দেখে নেব এবং প্রত্যেকটা লেয়ারে কি কি প্রোটোকলস গুলো ইউজ হচ্ছে কয়েকটা একটু জেনে রাখবো, আর ডিভাইস কি কি ইউজ হচ্ছে জেনে রাখবো। খুব ডেপথে গিয়ে আমাদের কিছু দরকার নেই, একটু বেসিক কনসেপ্ট গুলো যে হ্যাঁ এই লেয়ার এই কাজটা করে, এই জিনিসগুলো আমাদের জেনে রাখলে আমাদের আপাতত পরীক্ষার জন্য যথেষ্ট। এটা আমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুজনের সিলেবাসে আছে। তো এটা আমরা আরেকবার তোমাদের বলছি, এই ভিডিওটা ভালো করে দেখবে তোমাদের ওএসআই মডেলের জিনিসগুলো সম্পর্কে ধারণা এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে, এটা তোমরা ভালো করে দেখে নিও।